سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব পবিত্র কুরআনুল আজিমের সূরাতুল বাকারার 177 নং আয়াত থেকে কত 177 নং আয়াত থেকে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে ইহুদি এবং নাসারাদের বিষয়ে। কেমন? ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিককে কিবলা মনে করত আর নাসারারা বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিককে কিবলা মনে করত। কেবলা ধারণ মানে তাদের কেবলা ছিল আর কি। তো তারা এর বাইরে গিয়ে যদি কেউ নামাজ পড়ে এটাকে তারা কি মনে করতো না, মানে গ্রহণযোগ্য হিসেবে মনে করতো না। মানে তারা মনে করতো যদি কেবলা হওয়ার অধিকার রাখে তাহলে এই দুইটাই হবে। সেই জন্য যখন মুসলমানদের কেবলা কি হলো, পরিবর্তন হলো, তারা এটা কি করেছেন, সরাসরি বিরোধিতা করেছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা যেটাকে কল্যাণ মনে করতেছো এটার ভিতরে কি নেই, মূলত কল্যাণ নাই। কল্যাণ আছে তো ঈমান আনার উপর, তোমরা তো সেটা করতেছো না। কল্যাণ আছে তো গরিব দুঃখীদেরকে দান সদকা করার উপর, তোমরা তো সেটা করতেছো না। কল্যাণ আছে তো ওয়াদা রক্ষা করার উপরে, তো তোমরা তো আসমানি কিতাব থেকে ওয়াদা প্রাপ্ত হয়েছে, সেগুলোর উপরে তো তোমরা কি আনতেছো না, ঈমান আনতেছো না। তাহলে শুধুমাত্র ক্যাবলা নিয়ে গেলে তোমাদের এত কথা, ক্যাবলা ছাড়া তারও অনেক কথা তোমাদের কি হয়ে গেছে, রয়ে গেছে, সেগুলো নিয়ে তো তোমরা কি করতেছো না, আমল করতেছো না। এই বিষয়ের উপরে আয়াত কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন লাইসাল বিরর, এটা বিরর, এটা হচ্ছে খবর মুকাদ্দাম। লাইসার খবর কি হয়েছে, কারণ লাইসার ইসিম রফা, লাইসার খবর নাসাব। কেমন? তা বিরর আগে চলে আসছে, খবর পরে চলে গেছে, সরি মুবতাদা পরে হয়ে গেছে। মুবতাদা কি ওই আনতুয়াল্লু থেকে ব্যাখ্যা করার মাধ্যমে মুবতাদা। লাইসাল বিরর, কল্যাণ নাই। কোথায়, কিসে নাই? আনতুয়াল্লু, ওয়াল্লায়া ইউয়াল্লিউ, এটা তুয়াল্লিউ ছিল। কেমন কি ছিল? তুয়াল্লিউ, ও লিউ থেকে ইয়ার পেশকে লামের উপর দিছে, হয়ে গেছে কি তুয়াল্লু। কেমন? ইয়ার পেশটা ইয়াকে বিলুপ্ত করে দিছে আর কি, ঠিক আছে। আন তুয়াল্লু উজুহাকুম, ওয়াজুহুন এক বচন, তার বহুবচন হচ্ছে কি উজুহুন, মানে তোমাদের চেহারাকে ফিরানোর মধ্যে কি নাই, কল্যাণ নাই। কিবেলাল মাশরিকি, কোন দিকে? মাশরিকের দিকে, পূর্ব দিকে। ওয়াল মাগরিবি, এবং কিসের মধ্যে? পশ্চিমের দিকে। তাহলে পূর্বের দিকে এবং পশ্চিমের দিকে তোমাদের চেহারা ফিরানোতে কোনো কি নাই, বলো না তোমাদের চেহারা ফিরানো এটা কোনো কল্যাণকর বিষয় নয়, বলো না কল্যাণকর বিষয়। মাসদারি অর্থ উঠবে, তোমাদের চেহারা ফিরানো কল্যাণকর বিষয় নয়। কেমন? পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের চেহারা ফিরানো এটা কি নয়, কল্যাণকর বিষয় নয়। বরং কল্যাণকর বিষয় হচ্ছে কিসের উপর? ওয়ালা কিন্নাল বিরর, বরং কল্যাণকর বিষয় হচ্ছে মান আমানা বিল্লাহি, যে আল্লাহ তাআলার উপর কি এনেছেন, ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর ঈমান এনেছে। ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের উপর ঈমান এনেছে। ওয়াল কিতাবি, এবং কিতাবের উপর ঈমান এনেছে। ওয়ান নাবিয়িনা, এবং নবীগণের উপর ঈমান এনেছে। তাহলে কয়টা? এক, আমানতু বিল্লাহ, আমরা ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আসরা। তাহলে আল্লাহর উপর ঈমান মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একত্ববাদের স্বীকৃতি দেওয়া। কেমন? তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলাকে মনে করা, পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলারই হুকুমে চলবে এটা বিশ্বাস করা। কেমন? আল্লাহ তাআলার আইনেই এই পৃথিবী বাস্তবায়িত হবে, এই কথাগুলো কি করা, বিশ্বাস করা। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন এটা সত্য, একথা বিশ্বাস করা। ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত আল্লাহর উপরে ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, এখানে আখিরাত বলতে জান্নাত, জাহান্নাম, বেহেশত, মিজান, ফুলসিরাত, হিসাব নিকাশ যা যা আছে পরকালীন, এই সব কিছু বিষয়। কেমন? ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতা, হযরত জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এবং আরো যারা যারা কি আছেন ফেরেশতা আছেন, সবার উপরে কি আনতে হবে, ঈমান। ওয়াল কিতাব, কিতাব বলতে 104 খানা সহিফা। হযরত শীশ আলাইহিস সালামের উপর কত? 50টা। কেমন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর 30টা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টা, হযরত আদম আলাইহিস সালামের উপর 10টা। তাহলে কয়টা হলো? 100টা। 50 আর 30, এদিকে 10 10 কত হলো? 100। 50 30 80, 10 10 কত? 20। তাহলে কত হলো? 100। মানে 100 তো সহিফা। আর 4টি হচ্ছে আসমানি কিতাব। কি কি? এক, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর, হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত,
হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, আমাদের নবীর উপরে কোরআন। কেমন? তাহলে মোট কয়টা? 104খানা কিতাব, সবগুলোর উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঠিক আছে? ওয়ান নাবিয়্যিন, এখানে নাবী বলে নাবী এবং মুরসালিন দুইজন উদ্দেশ্য। বিশেষ করে যারা কোরআন শরীফের মধ্যে কি করেছেন, যাদের নাম উল্লেখ রয়েছে, হাদিস শরীফে যাদের নাম উল্লেখ রয়েছে, এটা ছাড়াও আরো অসংখ্য নবী, তাদের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা জানেন, তাদের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঠিক আছে? তাহলে অনেকে যে এখন মনে করো এরা গিয়ে কবরস্থানের মধ্যে, মানুষরা কবরস্থানের দিকে ফিরে মনোজাত করতেছে, তারা পশ্চিম দিকে ফিরে দিচ্ছে। পশ্চিম দিকে কি আল্লাহ আছে? হ্যাঁ, পশ্চিম দিকে কি আল্লাহ আছে? আল্লাহ কি পশ্চিম দিকের জন্য খাস হয়ে গেছে? পশ্চিম দিকে কেবলা না। কেমন? পশ্চিম দিকে তো কি নাই? আল্লাহ না, এটা তো কিবলা। তাহলে সুতরাং উত্তম হলো যেদিকে আছে জিয়ারত করতেছি, যার জন্য দোয়া করতেছি, তার দিকে ফিরে কি করে ফেলা। দোয়া অন্তরে না বিশ্বাস? মকসুদ কোথায়? পূর্ব পশ্চিম ফিরার দিকে নাকি আমন্ত বিল্লাহির দিকে? আমন্ত বিল্লাহির দিকে। ঠিক আছে? তো সেজন্য বলতেছে লাইসাল বিরর, কল্যাণ নাই, আনতুয়াল্লু উজুহাকুম, তোমাদের চেহারা ফেরানোতে, কিবলাল মাশরিকি, মাশরিকের দিকে, ওয়াল মাগরিবি, এবং কিসের দিকে? মাগরিবের দিকে। কেমন? ওয়ালাকিন্নাল বিরর, বরঞ্চ কল্যাণ আছে। কার জন্য কল্যাণ আছে? ওয়ালাকিন্নাল বিরর মানে আই আল বাররু, এটা যদিও মাসদার, এই এটা যদিও কি মাসদার, বিররুন মাসদার, কিন্তু এখানে অর্থ তুলতে হবে ইসমে ফাইলের। যেমন জাইদুল আদলুন, জাইদুন আদলুন বলছে না, মাসদার কখন ব্যবহার করে? খবরে, যখন ওই কাজটা এমন হয়ে যায় যে তার থেকে কাজটা আলাদা করা যায় না। মানে জায়েদ আদল হইতে হইতে এমন হয়ে গেছে যে এখন আদল বললে জায়েদ বুঝায়, মানে আর নাম ধরতে হয় না। অত্যাচার বললে মানে ওই মনে করো ওইটার নাম বুঝাই, অত্যাচারী বললেই। ঘুষখোর বললে আরেকজনের নাম চলে আসি, তার নাম বলতে হয় না। ঘুষখোরের কথা আলোচনা চলতেছি, মন খারাপ করে বসে আছে, কিন্তু আমি ঘুষখোর নিয়ে আলোচনা করছি, যে ঘুষ খাইতে খাইতে এমন হয়ে গেছে এখন ঘুষখোর বললে তো ঘুষ হয়ে গেছে, মানে ইতার খারাপ লাগে। বুঝছো? তাহলে কোন একটা কাজ করতে করতে যখন এমন হয়ে যায় যে ওই কাজটা বললে ও বুঝাই, তখন সেটা কি? তখন সেক্ষেত্রে মাসদার ব্যবহার করে। কেমন? ঠিক এখানে বলা কিন্নাল বিররা ব্যবহার করছে, তার মানে হচ্ছে আল বাররু, এটাই আল বাররু, বরং কল্যাণ কামিত সেই, কল্যাণ কামিত সে হবে কে? মান আমানা বিল্লাহি, যে আল্লাহর উপর কি এনেছে? ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনে। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের উপর ঈমান আনে। ওয়াল কিতাবি, কিতাবের উপর ঈমান আনে। ওয়ান নাবিয়িনা, নবীদের উপর কি আনে? ঈমান আনে। এবং ওয়ামান আতা আল মালা, এবং যে তার সম্পদকে দান করে। বলো ওয়া আতা, আতায়া ইউতিউ ইতাউন, বলো হচ্ছে হামজা তাইয়া, আতিউন ইতিয়ানুন, কেমন? দান করা, কোনো কিছু কি করা রে? ইতাউন, ইতা রে, ইতাউন, কোনো কিছু কি করা? দান করা। ওয়া আতা, ওয়া আতা থেকে আতা করছে, ওয়া আতা, এবং সে কি করেছে? দান করে। আল মালা, সম্পদকে, আলা হুব্বিহি, তারই ভালোবাসাই। কেমন? অথবা আলা হুব্বিহি মানে ওই ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি ভালোবাসা বশত কোনো দান সম্পদ দান করে। কেমন? অথবা এমন সম্পদ দান করে যে সম্পদটা তার প্রিয়, প্রিয় বস্তুটা সে কি করে? আল্লাহ রাস্তার মধ্যে দান করে। কাকে দান করে? যাবিল কুরবা, আল করাবা, যারা নিকটবর্তী তাকে। কেমন? জাবিল কুরবা, জু জু জি, কেমন? জু মূলক হচ্ছে জাউন, কেমন? জুবায়ুন আর কি, জাল ওয়াও ওয়াও, কেমন? জুন, আমরা যেটা জু বলি মূলত কি? জুন হচ্ছে মূলক, সেখান থেকে আসছে জাউই। বলেছে দেখেন, বলে জাউল কুরবা, যারা নিকট আত্মীয় তাকে দান করে। ওয়াল ইয়াতামা, ইয়াতিমুনের জামা ইয়াতামা, এবং এতিমদেরকে দান করে। ওয়াল মাসাকিনা, মিসকিনের জামা হচ্ছে মাসাকিন, কেমন? এবং গরিব অসহায়দেরকে কি করে? দান করে। ওয়া ইবনাস সাবিলি আই আল মুসাফির, রাস্তার সন্তান মানে কি? মুসাফির, মুসাফিরকে কি করে? দান করে। ঠিক আছে? ওয়াসাইলিনা, এবং যারা ভিক্ষুক, সাইলুন, সাইলানে, সাইলুন মূলক হচ্ছে সুআলুন, হামজা সিন হামজা লাম, সাআল আর কি, সাআলা ইয়াসালু, সেখান থেকে সাইলুন ইসমা ফাইল সিগা। সাইলিনা, যারা কি চাই? ভিক্ষা করে, তাদেরকে কি করে? দান করে। ওয়াফির রিকাবি, রিকাবুন এটা হচ্ছে রকাবাতুনের জমা। কিসের জমা? রকাবাতুনের জমা। রকাবাতুনের অর্থ হচ্ছে আল উনকু,
আল অনুকু উনকুন উনকুন অর্থ কি কাঁধ, উনকুন অর্থ কি কাঁধ। তো এখানে কাঁধ উদ্দেশ্য না, এখানে হচ্ছে মূলত ওই দাসত্ব থেকে মুক্ত করা। এমনি অনুকূল রক্ষাপাতন অর্থ হচ্ছে কাঁধ। তাহলে কাঁধের উপর দায়িত্বের বোঝা তুলে ফেলা আর কি, তার উপর দাসত্বের বোঝা ছিল সেটাকে কি করে ফেলা, তুলে ফেলা। যেমন আল আইন, আইন দিয়ে চোখ না। আর তোমরা বালাগত যখন পড়ছিলে তখন বালাগতের মধ্যে আইনুনের একত্র, আবার জাসুস আছে না, এই যে গোয়েন্দা, মানে বাদশার চোখ শহরের মধ্যে ছড়াই আছে, তার মানে কি চতুর্দিকে বাদশার গোয়েন্দা আছে। তাহলে অনেক সময় আইনুনটা কিসের অর্থ আছে, গোয়েন্দা অর্থ আসে। ঠিক একইভাবে অনুকূলটা এখানে কি অর্থ আসছে, দাসত্ব অর্থ আছে, মানে কাদের উপর বোঝা আছে। এবং তাহলে ওয়াফির রেকাবি মানে দাস মুক্তি করার ক্ষেত্রে সে তার অর্থকে কি করে ব্যয় করে। ঠিক আছে, তাহলে কয়টা ক্ষেত্রে হলো, এক জাউল কুরবা, দুই ইয়াতামা, তিন মাসাকিন, চার ইবনাস সাবিল, পাঁচ সাইলিন, ছয় রেকব। কেমন, তাহলে কয়টা, ছয়টা ক্ষেত্র, ছয়টা বিষয়ে যে দান দক্ষিণা করবে। তাহলে কল্যাণ আছে ইমানের উপরে, কল্যাণ আছে সম্পদ কিসের মধ্যে, দান করার উপরে। কেমন, তারপর আসেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা, এবং কল্যাণ আছে কিসের মধ্যে, ওয়া আকামা, এবং যে কি করে, আদায় করে, যথাযথভাবে নামাজ আদায় করে। ওয়া আতাজ যাকাতা, এবং কি করে, যাকাত দান করে। কেমন, তাহলে এটাও ওই কল্যাণের বিষয়। তারপরে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, মুফুনা এটা মূলত মুফিউনা ছিল, আউফায়া, এই আউফায়া ইউফিউ, ওয়াফিউন মুলক্কর, ওয়াফায়া, আউফায়া ইউফিউ ইফাউন, ফাহুয়া মুফিউন, মুফিউন মুফিয়ানে মুফিউনা। ওই ইয়ার ফেসটাকে ফার উপর দিছে, ইয়াটাকে বিলুপ্ত করে দিছে, কি হয়ে গেছে এখন মুফুনা। সেটা মূলত কি ছিল, মুফিউনা। বলে ওয়াল মুফুনা, ওই যে আলিফ লাম ইসমে ফাইলের উপর যদি কি আসে তখন বাবা নাকি এখানে কি আল্লাজি হবে নাকি আল্লাজিনা হবে, আল্লাজিনা হবে। কেন, মুফুনা জমা। বলে ওয়াল মুফুনা আই আল্লাজি আউফু, আল্লাজি আউফু, আল্লাজিনা আউফু, যারা কি করে, পূর্ণ করে, বিআহদিহিম, তাদের ওয়াদা, ইযা আহাদু, যখন তারা ওয়াদা দেয়, যখন তারা কারোর সাথে ওয়াদা বিনিময় করে তখন সে ওয়াদাকে কি করে, পূর্ণ করে। তারাই মূলত কি কল্যাণকামী, তারাই হচ্ছে বীররু। কেমন, এটা ওয়ালাকিন্নাল, এই ওয়ালাকিন্নাল বীরর, বলো ওয়ালাকিন্নাল বীরর আল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, অর্থাৎ কল্যাণকামী হচ্ছে তারাই যারা তাদের কৃত ওয়াদা পূর্ণ করে যখন তারা কারোর সাথে ওয়াদা বিনিময় করে। ঠিক আছে, আহাদু মুআহাদা থেকে আসছে, বাবে মুফালা, আহাদা ইউআহিদু মুআহাদাতান ফাহুয়া মুআহিদুন। ঠিক আছে, এবং দেখো ওয়াস-সাবিরিনা বিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ওয়াস-সাবিরিনা, এখানে সাবিরিনা হালাতে নাসাব হইছে, এটা দরকার ছিল আস-সাবিরুনা, মানে যারা ধৈর্যশীল। এই মানে ওয়ালাকিন্নাল বিররা আস-সাবিরুনা হওয়ার দরকার ছিল, তাই না? ওয়ালাকিন্নাল বিররা আস-সাবিরুনা, মানে কল্যাণকামী হচ্ছে তারাই যারা ধৈর্যশীল। তাহলে এখানে আস-সাবিরিনা দিছে, এখানে তার আগে একটা আল-মাদ আমদাহা শব্দ মাহজুব আছে। আমদাহা শব্দ কি আছে, মাহজুব আছে, মানে হলো ওয়া আমদাহা, এবং যারা প্রশংসা করে, কাদের প্রশংসা, আস-সাবিরিনা, ধৈর্যশীলদের প্রশংসা। কেমন, কিসের মধ্যে প্রশংসা করে, ফিল বাসাই, বাসুন তার বহুবচন হচ্ছে বাসাউন, মুসিবত, দুর্দশা, বিপদ, মুসিবতের ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করে তার কি করে, প্রশংসা করে। ওয়াদ-দাররাই, ক্ষতি, বলো ওয়াদ-দাররাই কি রে, ক্ষতি। দররাউন আই আল মারাদু, কি আল মারাদু, রোগ, রোগ, শরীরে কোন রোগ হয়েছে, ওর রোগের উপর ধৈর্য ধারণ করে আছে, তাকে ধৈর্য ধারণ করার জন্য প্রশংসা করে, উৎসাহিত করে। কেমন, ওয়াহিন আল বাসি, বাস অর্থ হচ্ছে সমস্যা, তাও এখানে বাস অর্থ হচ্ছে আই আল কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদের ক্ষেত্রে উৎসাহিত করে, ধৈর্য ধারণ করলে তাদেরকে কি করে, উৎসাহিত করে। বলে এরাও কি, ওয়ালাকিন্নাল বিররা, এরাও হচ্ছে বাররুন। ঠিক আছে, তাহলে কি কি পাইছো, আস-সাবিরিনা ফিল বাসাই, বাসুনের জমা বাসাউন, মুসিবতের মধ্যে যারা কি করবে,
ধৈর্য ধারণ করবে, ওয়াদ-দাররাই শরীরের রোগ রোগ সংক্রান্ত বিষয়ের উপর দ্বারা ধৈর্য ধারণ করবে, ওয়াহিন আল বাসি এবং বলো ওয়াহিনাল বাসি, হিনাত্ম কি সময়, হিনাত্ম কি সময়, আল বাসি অর্থাৎ মুসিবতের সময়, মুসিবতের সময় আই আল কিতাল ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময়ও যারা কি করবে ধৈর্য ধারণ করবে, এদের প্রশংসা করবে, এরাও কি সফল কাম, এরাও কি সফল কাম। ঠিক আছে, ওয়াদ-দাররাই ওই তোমাদের, আচ্ছা এটা তো আস-সাকমি ওয়াল ওয়াজে মানে রোগ আর কি, রোগ বা ব্যথা। হ্যাঁ, নসব হচ্ছে যে এটা মূলত হচ্ছে আমদাহাস সাবিরিনা, আই লাইসাল বিরর মান আমানা বিল্লাহি, কেমন লাইসাল বিরর মান আমদাহা আস-সাবিরিনা, মানে কল্যাণ কামী, কিন্তু কল্যাণ কামী ওই ব্যক্তি, মান যে, আমদাহা প্রশংসা করে, উৎসাহিত করে, আস-সাবিরিনা কাকে, ধৈর্যশীলকে। তো ধৈর্যশীল কোন অবস্থায়, ফিল বাসাই মুসিবতের মধ্যে, ওয়াদ-দাররাই ওয়াল বাসি ওয়াহিনাল বাসি, বুঝছো? হ্যাঁ, মানে এটা মফুল হয়েছে আর কি, আস-সাবিরিনটা কি হয়েছে, মফুল হয়েছে কোত্থেকে, আমদাহা একটা ফেলে মাহজুব থেকে। কেমন আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ বলেন দেখো এই বৈশিষ্ট্যগুলো যাদের কাছে থাকবে, উলাইকা তারাই, আল্লাযীনা সাদাকু যারা সত্যবাদিতার উপর আছে, যারা সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং তারাই হচ্ছে মুত্তাকুন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন তারাই হচ্ছে কি মুত্তাকি, পরহেজগার। এবং তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো বলছে এই সবগুলো হচ্ছে কাদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরাই হচ্ছে সত্যবাদী আর এরাই হচ্ছে মুত্তাকি, এরাই জান্নাতি। তাহলে এখানে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমল দিয়ে দিছে কিনা, জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল লাগবে এক আয়াতের মধ্যে সব বলে দিছে না, তাহলে এই এক আয়াতে আমল করার জন্য যথেষ্ট, যথেষ্ট না? এক আয়াত দিয়ে ওয়াজ করলে তোমাদের ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মধ্যে, এটা হলো তৎকালীন মদিনার দুই গোত্র, বিশাল দুই গোত্র, একটা হলো আউস আর একটা হচ্ছে খাজরাজ। আউস এবং খাজরাজের জাহিলি যুগের হত্যার শাস্তি ছিল, কিসাস ছিল এভাবে যে যদি কোনো একজন নারী হত্যা করে, কেমন সে কি হতো, অন্য গোত্রের একজন পুরুষকে হত্যা করতে হইতো। মানে ক্ষমতাশীল যে ক্ষমতাবান সে কি হতো, অন্য গোত্রের কয়জনকে হত্যার নির্দেশ দিত, দুইজনকে। একজন নারী হত্যা করলে পুরুষকে, একজন পুরুষ হত্যা করলে দুইজন পুরুষকে, একজন দাস হত্যা করলে দুইজন দাসকে, অথবা হত্যা করতো এই গোত্রে এইতে, তার পরিবর্তে অন্য আরেকজনকে কি করতো, হত্যা করতো আরেকজনকে। ইসলামের মধ্যে সেটা না। ইসলামী যুগের মধ্যে দিয়াতকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ইসলামী যুগের মধ্যে হত্যার ক্ষেত্রে দুইটা শাস্তি, একটা হলো কিসাস, হত্যার বিনিময়ে হত্যা, আর একটা হলো ক্ষমা, দিয়াত। দুইটার একে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন। এবং জাহিলি যুগের যে কর্মকাণ্ড সেটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, নচ্ছাদ করে দিয়েছেন। কথা বুঝাচ্ছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, কুতিবা মানে আই ফরিদ, আই কি রে ফরিদ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আল কিসাসু কিসাসকে, ফিল কতলা কিসের বিষয়ে, কতলের বিষয়ে, হত্যার বিষয়ে। কতলা এটা কতিলুনের জমা, কতিলুনের জমা কতলা, যেমন মারদুনের জমা মারদ আছে না, তাহলে কতলুনের জমা কতলা। হত্যাকাণ্ডের বিষয়ে তোমাদের উপর কিসাসকে কি করা হয়েছে, বলো ফরজ করা হয়েছে। কেমন? এখন কিসাসের মানে কি? কিসাসের মানে হইল আল উকুবাতু বিল মিসলি মান কতালা আও জারাহা। আল কিসাস, কিসাসের এক অর্থ হলো, মূল শাব্দিক অর্থ হলো, এটা আসছে মূলত কসুল থেকে, কোত্থেকে মানে মাখুজুন মিনাল কসি,
আর কসরুন মানে হইলো হুয়া তাতাব্বুল আসরি, কোন আসরকে অনুসন্ধান করা, খোঁজা, আসরকে অনুসরণ করা। আসর মানে তো চিহ্ন, কোন চিহ্নকে অনুসরণ করা, এটাকে বলা হয় কস। না অন্য বলি না, ওই যে কিসসা, কিসসা মানে কি, কোন একটা ঘটনা তুমি দেখছো, সেটাকে তুমি কি করতেছো, বর্ণনা করতেছো, ওই ওটা যেরকম দেখছে সেরকম বর্ণনা করা। তাহলে আল কিসসাতু মানে আই আল মুমাসিলাতু, আল কাসসু মানে আই আল মুমাসিলাতু, মানে সমানভাবে কি করা, মেসাল মেসাল অনুরূপ ভাবে বর্ণনা করা, ঠিক আছে। তাহলে এখানে কিসাস মানে কি, কিসাস মানে হইল আল উকুবাতু বিল মিসলি, অনুরূপ শাস্তি দেওয়া, মান কতালা, যে হত্যা করেছে, আও জারহা, অথবা যে আঘাত করেছে, যে আঘাত করেছে অথবা যে কি করেছে, হত্যা করেছে, তাকে কি দেওয়া, অনুরূপ শাস্তি দেওয়া। আবার বলো, যে হত্যা করেছে অথবা আঘাত করেছে তাকে কি দেওয়া, অনুরূপ শাস্তি দেওয়া। কেমন, সেটা হচ্ছে কি মূলত কিসাস, ঠিক আছে। আল মুমাসিলাতু মান কতালা বিল মিসলি মান কতালা আও জারহা, যে ব্যক্তি হত্যা করেছে অথবা যে ব্যক্তি এই আঘাত করেছে, তাকে তার অনুরূপ আঘাত করা, তার অনুরূপ কি দেওয়া, শাস্তি দেওয়া, তার অনুরূপ কি দেওয়া, শাস্তি দেওয়া, এটাই হচ্ছে মূলত কিসাস, ঠিক আছে। এতটুকু ভালো করে বুঝছেন? তাহলে কিসাস কাকে বলে এখন ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, তো আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কাকে? কিসাসকে তোমাদের উপর কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। ফিল কতলা, কিসের বিজয়ে, হত্যাকাণ্ডের ক্ষেত্রে, ঠিক আছে। বলে তো কিরকম হত্যা, কিরকম কিসাস, আল হুররু বিল হুররি, স্বাধীনের বিনিময়ে স্বাধীন। যদি কোনো স্বাধীন পুরুষ অন্য কোনো স্বাধীন পুরুষকে হত্যা করে, তাহলে যে হত্যা করেছে তাকে হত্যা করা হবে, স্বাধীনকে স্বাধীন। কেমন, এটার জন্য অন্য কাউকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়াল আব্দু বিল আব্দি, দাসের বিনিময়ে দাস, এক দাসে আরেক দাসকে হত্যা করছে, যে হত্যা করছে তাকে কি করা হবে, হত্যা করা হবে, ঠিক আছে। আরেকজনকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। ওয়াল উনসা বিল উনসা, এক মহিলা অন্য মহিলা হত্যার বিনিময়ে তাকে কি করা হবে, হত্যা করা হবে, ঠিক আছে। মহিলার বিনিময়ে মহিলা, মহিলার বিনিময়ে পুরুষকে হত্যা করা যাবে না। দাসের বিনিময়ে দুইজন দাসকে হত্যা করা যাবে না। একজন মানুষের বিনিময়ে দুইজন মানুষকে কি করা যাবে না, হত্যা করা যাবে না। আল হুররু বিল হুররি ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা। এত ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে যে কিসাসের বিধান। এখন হলো ক্ষমার বিধান। ফামান ওফিয়া লাহু, বলো ফামান ওফিয়া লাহু, মান যাকে, ওফিয়া ক্ষমা করে দেওয়া হয়েছে, লাহু তার জন্য, মিন আখিহি তার ভাইয়ের পক্ষ থেকে। তার ভাই মানে কার ভাই? যে মারছে তার, মানে যে হত্যা করছে অথবা যে মারা গেছে, যে মারা গেছে তার ভাই, যেহেতু সে কি নাই, জীবিত নাই, অথবা তার পক্ষ থেকে, অথবা যে মারছে তার পক্ষ থেকে। যে মারছে না, যে মারছে না, যে মারা গেছে তার ভাইয়ের পক্ষ থেকে যদি কি করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, তাহলে ফাইত্তিবাউম বিল মারুফ, তাহলে ন্যায়সঙ্গত ভাবে সেটাকে অনুসরণ করতে হবে। ইত্তিবাউন কি থাকবে, অনুসরণ থাকবে, বিল মারুফি কি, ন্যায়সঙ্গত ভাবে। অর্থাৎ এমন ভাবে তখন যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে ক্ষমাটা কিসের বিনিময়ে সেটা আসতেছে। ওয়া আদাউন ইলাইহি, আদাউন, এবং কি করবে, আদায় করবে, কি আদায় করবে, দিয়াত, কি আদায় করবে, যে দিয়াত, ইলাইহি ওই ব্যক্তিকে, তার পরিবারকে, কেমন, বি ইহসানিন ন্যায়সঙ্গত ভাবে। যে হত্যা করছে তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, ফামান উফিয়া লাহু, যাকে কি করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, মিন আখিহি কার পক্ষ থেকে, মৃতের ভাইয়ের পক্ষ থেকে, মৃতের ভাই মানে মৃতের পরিবারের পক্ষ থেকে, শাইয়ুন কি কোন বিষয়ে, ইত্তিবাউন তাহলে বিচারক অনুসরণ করবেন, বিল মারুফ কিভাবে, ন্যায়সঙ্গত ভাবে, ওয়া আদাউন এবং আদায় করা হবে, ইলাইহি ওই ব্যক্তির কাছে, বি ইহসানিন কি ন্যায়সঙ্গত ভাবে তাকে কি করতে হবে, দিয়াত আদায় করতে হবে। কথা বুঝতে এখন মুক্তিপণ আর কি। তাহলে মুক্তিপণ দিয়ে চাইলে তাকে ইসলামের দুই শাস্তি দিলে, একটা হলো কেসাস, হত্যার বিনিময়ে হত্যা, আর একটা হলো মুক্তিপণ। রে
একটা কি মুক্তিপণ। তাহলে এখন যদি মনে করো যে মারা গেছে, মনে করো একটা মহিলা তার স্বামী মারা গেছে যুদ্ধের মধ্যে, এখন যেহেতু মারা গেছে তো সে এখন কি করবে, সরি তার ভাই, এখন ওই ব্যক্তির ভাই চিন্তা করতে আমার ভাই তো মারা গেছে, আমি তাকে আর হত্যা করে কি লাভ, আমার ভাই তার ফিরে আসবে না, যেহেতু আমার বাতুসপুত্র যারা আছে এরা অভাবী, এরা খাইতে পারবে না, আমার ভাই ছিল তাদের জন্য সম্বল, তাহলে সে কি করলো, ওর থেকে দিয়াত গ্রহণ করলো নির্ধারিত পরিমাণে, এটা রাষ্ট্র নির্ধারণ করে দিবে, কেমন এটা কি রাষ্ট্র নির্ধারণ করে দিবে কতটুকু দিয়াত দিবে। তাহলে ইতে মনে করো শাসাবুসা এদের শাস্তি ওইরকম একজন বিশাল ধনী পরিবারের মতো করে দিতে পারবে না, কেমন। আবার ইতে মনে করো ধনী, ইদের আবার শাসাবুসার মতো করে কি দিয়াত নির্ধারণ করা যাবে না। আল হুররু আল আব্দু বিল আব্দি আল উনসা বিল উনসা, মানে যে যতটুকু মানে তার জন্য নির্ধারণ করা হবে কি ততটুকু মানে, কথা বোঝাচ্ছে। তাহলে ইসলাম এটা হচ্ছে দয়ার জন্য রাখছে, একটা হত্যাকাণ্ড হয়েছে আরেকটা হত্যাকাণ্ড আবার হবে, তার চাইতে ইসলাম যে মানবতার ধর্ম, আজকে এটাকে নিয়ে সারা মানে নাস্তিকরা কি করতে চাই, সমালোচনা করতে চাই, ইসলামের কেসাস পন্থা হচ্ছে আপনি নাকি নিকৃষ্ট বলে, মানে অমানবিক পন্থা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন যালিকা তাখফীফুম মির রাব্বিকুম, দেখছো যদি কিসাসের বিনিময়ে শুধু কিসাসই রাখতো তাহলে এটা একটা কঠিন হইতো না, সেটা আল্লাহ বলছেন যালিকা উহা, এই যে আমি রহম কি রাখছি কিসাসের বিনিময়ে, যে মুক্তিপণ রাখছি, রক্তপণ রাখছি, মুক্তিপণ রাখছি, এটাই তাখফীফুন, এটা হচ্ছে একটা সহজ বিষয়, মির রাব্বিকুম কার পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া রাহমাতুন, এবং এটা হচ্ছে একটা কি রহমত, এটা কি রে একটা হচ্ছে রহমত, মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং এত কিছুর পরেও ফামান যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, বাদা যালিকা, এই বিধান আসার পরও, ওই বিধান আসার পরও যে ব্যক্তি কি করবে, সীমা লঙ্ঘন করবে, ফালাহু, তার জন্য রয়েছে আযাবুন আলীম, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, কেমন আযাবুন আলীম, ঠিক আছে। আল্লাহ তাআলা কিসাসকে কেন নির্ধারণ করেছেন, তার উপরে যদি সবকিছুকে দিয়াত দেওয়া হয়, এবং তখন দেখা যাবে যে ধনীরা মানুষকে হত্যা করে করে টাকা দিয়ে দিবে, কেমন। সেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, বলো ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে, ফিল কিসাসি কিসের মধ্যে, কিসাসের মধ্যে, হায়াতুন হায়াত, কত বড় কথা, হাই হাই মহান আল্লাহ তাআলার কত বড় ইঙ্গিত, কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে। তো কিসাসের মধ্যে কি হায়াত আছে না মৃত্যু আছে? কিন্তু আল্লাহ বলতেছে কিসাসের ভিতরে তোমাদের জন্য জীবন আছে। তার মানে কি, যখন হত্যাকারী নিশ্চিত হবে যে আমি হত্যা করে বাঁচতে পারবো না, আমাকে হত্যা করা হবে, তখন সে কি হত্যাকাণ্ডে আর যাবে? হ্যাঁ, সে যখন নিশ্চিত হবে যে এখন আমাদের হত্যাকাণ্ড চলতেছে কেন, কারণ ইতে নিশ্চিত যে হত্যার কি হবে না, এদের বিচার হবে না, সে কারণে কি করতেছে, হত্যা করতেছে। কিন্তু যখন হত্যাকারীকে ধরে যখন তার হত্যার সাব্যস্ত কিসাস যখন নেওয়া হবে, সরাসরি যখন তাকে কিসাস নেওয়া হবে, তখন সে ধরে আর কি করবে না, হত্যাকাণ্ড করবে না। তো যখন হত্যাকাণ্ড করবে না তখন কি মৃত আছে না জীবন আছে? তখন যাকে মারতেছে সে নিরাপদ, যে মারতেছে তার জীবনও নিরাপদ। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে, ফিল কিসাসি কিসের মধ্যে, কিসাসের মধ্যে, হায়াতুন কি হায়াত, কি রয়েছে, হায়াত রয়েছে, কেমন ইয়া উলিল আলবাব, হে সূক্ষ্ম চিন্তার অধিকারীরা, আলবাব এটা লুব্বুন থেকে আসছে, কোত্থেকে, লুব্বুম মানে যাদের কাছে তীক্ষ্ণ চিন্তা শক্তি রয়েছে, লুব্বুন মানে কি রে, যাদের কাছে কি আছে, তীক্ষ্ণ চিন্তা শক্তি রয়েছে, কেমন আল উকুল জামউ লুব্বিন মাখুজুম মিন লুব্বিন নাখলাতি, মানে যার কাছে একেবারে গভীর চিন্তা শক্তি রয়েছে, একমাত্র তাদেরকে উদ্দেশ্য আল্লাহ বলছেন হে উলিল আলবাব, হে সূক্ষ্ম চিন্তার অধিকারীরা, তোমাদের জন্য রয়েছে কিসাসের ভিতরেই জীবন, কেমন লাআল্লাকুম তাত্তাকুন, সুতরাং তোমরা আল্লাহকে কি করো, ভয় করো, আল্লাহকে তোমরা কি করো, ডরাও, আল্লাহকে ডরাই, এই সমস্ত বিষয় থেকে তোমরা কি থাকো, দূরে থাকো। এবারে সে আল্লাহ তাআলা কোনটা বুঝি নাই, আচ্ছা ইয়া উলি, উলিটা আসমাই, ওই যে ইয়ার জামা মুযাক্কার সালেম,
উলু মালিন পড়ছিলেন না, তিন তিন জমজক্কর সালেম এবং উলু, যেমন ইশরুনা তারপরে তাতিসউনা উকুদ যেগুলো আছে, এগুলো এরাব কি হালতে রফা ওয়াও দিয়ে, হালতে নসব ইয়া দ্বারা, হালতে জারো ইয়া দ্বারা, ইয়ার পরে নসব না, সেজন্য উলি হয়েছে আর কি। ইয়া উলিল আলবাব, হে সূক্ষ্ম চিন্তার অধিকারীরা, তোমাদের জন্য রয়েছে কিসাসের ভিতরে কি রে জীবন, তোমরা সুতরাং আল্লাহকে কি করো, ভয় করো। এবার আসো, এই আয়াত অবতীর্ণ হয়েছে, এগুলা ইসলামের প্রাথমিক যুগের আয়াত, যখন সম্পদের মিরাসের আয়াত নাজিল হয় নাই। যতদিন মিরাসের আয়াত নাজিল হয় নাই ততদিন পর্যন্ত এই আয়াতের হুকুম বহাল ছিল। আর যখন মিরাসের আয়াত নাজিল হয়েছে, মিরাসের আয়াত মানে আয়াতুল মিরাস ছিল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এখানে যে সম্পদের কথা বর্ণনা করছেন এটা হচ্ছে আয়াতুল মিরাস। যখন আয়াতুল মিরাস কি হয়েছে, নাজিল হয়েছে, তখন এই আয়াতটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। কেমন? এই আয়াতটা কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুম, তোমাদের উপর ফরজ করা হয়েছে, ইদা হাদারা আহাদাকুমুল মাউত, ইদা যখন, হাদারা উপস্থিত হয়, আহাদাকুম তোমাদের কারো নিকট, আল মাউতু মৃত্যু। তো এখন সে যদি চায় যে কিছু সম্পদ আছে, তার টাকা পয়সা আছে, ইন তারকা, সে যদি রেখে যেতে চায়, তারকা তো তরক করার কি, রেখে যাওয়া, কি রেখে যেতে চায়, খৈরন ভালো কিছু, ভালো কিছু মানে সম্পদ। কেউ সে যদি তার কোন সম্পদ কি করতে চায়, রেখে যেতে চায়, তাহলে তার জন্য উত্তম পদ্ধতি হলো আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ। আল ওয়াসিয়াতু কি করা, ওসিয়ত করা, লিল ওয়ালিদাইনি তার পিতামাতার জন্য, ওয়াল আকরাবিনা এবং নিকটাত্মীয়ের জন্য, বিল মারুফি ন্যায়সঙ্গত ভাবে। কেমন? ন্যায়সঙ্গত পন্থায়, ন্যায়সঙ্গত পদ্ধতিতে তার পিতামাতা এবং আকরবিনদের জন্য কি করা, সম্পদ ওসিয়ত করা। অর্থাৎ যেন সম্পদটা অন্য কেউ নিয়ে যেত, ওসিয়ত এটা হচ্ছে তখন যখন কি হয় না, আয়াতুল মিরাজ। কারণ আয়াতুল মিরাজ যখন নাজিল হয়েছে, তখন পুত্র কতটুকু পাবে, কন্যা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, দাদা কতটুকু পাবে, কেমন, এবং যাবতীয় সব বিষয় সূরা নিসার আয়াতুল মিরাজের ভিতরে কি হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। সুতরাং ওটা আমরা ওখানে পড়বো, ঠিক আছে। এখানে এসে আল্লাহ তাআলা কি বলতেছেন, তার জন্য উত্তম হলো ওসিয়ত করে যাও। তো ওসিয়ত যদি কেউ করতে চায়, তখন ওসিয়ত করলে করতে পারবে কত, 1/3। কেমন? মানে এর বাইরে কি করা যাবে না, ওসিয়ত করা যাবে না। নিয়ে সঙ্গত পন্থা বলতে ওইটুকু, অতটুকুর ভিতরে তোমাকে কি থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। হাক্কান আলাল মুত্তাকিন, এই অবস্থায় এটা মুত্তাকিদের জন্য আবশ্যক। হাক্কান একটা নিশ্চিত বিষয়, আলাল মুত্তাকিন কাদের উপর, মুত্তাকিদের উপর, মানে মুত্তাকিদের উপর এটা একটা আবশ্যিক হক, এটা মুত্তাকিদের উপর এটা কি হক, হক স্বরূপ। তাহলে কেন মুত্তাকিদের উপর হক? কারণ যদি তারা তো দুনিয়াতে থাকতে ন্যায় সঙ্গত পন্থায় কি করেছে, সম্পদ অর্জন করেছে, তার মৃত্যুর পরে সম্পদ গুলা কি হয়ে যাক, এগুলো বিচ্ছিন্ন হয়ে যাক, তার সন্তান এগুলো নিয়ে কারাকারি করুক, মারামারি করুক, এটা কোনো অবস্থায় কি নয়, কাম্য। সুতরাং সেই জন্য সবচাইতে উত্তম হলো কি, তার জীবদ্দশায় সম্পদকে সমানভাবে কি করে দেওয়া, বন্টন করে দেওয়া, সমানভাবে ঠিক করে দেওয়া, কার হক কোনটা, কে কতটুকু পাবে, মেয়ের গুলা মেয়েকে, ছেলের গুলা ছেলেকে, বাবার গুলা বাবাকে, দাদার গুলা দাদাকে, যারা যারা আছে, যারা যারা তার সম্পদ থেকে সম্পত্তি পাবে, তাদেরকে সম্পদ কি করে দেওয়া, নির্ধারণ করে দেওয়া। এটা হচ্ছে একজন মুত্তাকির জন্য অপরিহার্য। অনেক আলেম ওলামারা তাদের সম্পত্তিকে ইন্তেকালের সময় কি করে দেন, ভাগ করে দেন, যেন সন্তানদের মধ্যে কোন রকমের কি না থাকে, বৈষম্য না থাকে, কোন রকমের যেন পরবর্তীতে গিয়ে তারা যেন মারামারি করতে না হয়, ঝগড়াঝাটি করতে না হয়। কারণ মারামারি করতে গেলে, যেমন কিছুদিন আগে দেখলাম ওই যে হাটহাজারীর ওইদিকে নাকি কোথায় কি বলে, ওই বাবার লাশকে কয়দিন ফেলে রাখছে, 3 দিন। নিউজ হয়েছেন এটা? মানে সম্পদ কি করে নাই, বন্টন শেষ হয় নাই, বাবার লাশকে কয়দিন ফেলে রাখছে, 3 দিন। তার সম্পদ যেহেতু আছে, সম্পদ গুলো তার কেউ নিয়ে যাবে না। সুতরাং উচিত হচ্ছে ব্যক্তি নিজে থাকতেই তার সম্পদকে কি করে ফেলা, সুস্থভাবে আইনজীবীর মাধ্যমে বা সম্পদ মেপে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, তার সম্পদ তাকে কি করে করে দিয়ে দেওয়া, ভাগ করে দিয়ে এতটুকু এতটুকু নিবে, এবার বাকি সম্পদ কিছু আরো তার কাছে অতিরিক্ত রেখে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে কি উত্তম, যেন তার মৃত্যুর পরে যেন কি না হয়, কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, না, সম্পদ তার সম্পদ থাকলে সেখান থেকে পূরণ করতে হবে। মনে করো কেউ যদি তোমাকে বলে,
আমি মরে গেলে এরপর তুমি আমার একটা কোরবানি করিও। এখন উনি কোরবানি করার জন্য কোনো সম্পদ রেখে যায় নাই, তাহলে ওসিয়ত পূরণ হবে না, করতে হবে না। কারণ ওসিয়ত পূরণ করার জন্য তার কি লাগবে? সম্পদ লাগবে। এখন তুমি আপনি রক্ষা করতে পারো, তোমার পিতা তোমাকে বলছে বাবা আমি মরে গেলে তুমি প্রত্যেক বছর আমার ফাতিহাটা করিও, এটা অনুরোধ, এটা ওসিয়ত, এটা হচ্ছে কি একটা তোমাকে পুত্র হিসেবে পিতার আবদার। কেমন? এটা তুমি করতেও পারো নাও করতে পারো, তোমার পিতার সম্পদ থাকলে ওসিয়তটা তুমি পূরণ করবে। আর যদি তোমার পিতার কি না থাকে, সম্পদ না থাকে, তুমি নিজ থেকে এমনি ফাতিহা করতেছো, সেটা এক বিষয়, এটা হচ্ছে পিতা পুত্রের ভিতরে আবদার। কিন্তু ওসিয়ত হলে 1/3 বাইরে যাওয়া যাবে। এবার আসো, فمن بدله بعدما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم। ফামান অতঃপর যে ব্যক্তি বাদদালাহু তার সম্পদকে পরিবর্তন করে ফেলবে, মানে এই বিধানকে পরিবর্তন করে ফেলবে, বাদা পড়ে, মা সামিয়া হু শোনার পরেও, এই মা সামিয়া মানে শোনার পরেও, এখানে মাটা মায়ে মৌসুলা হারফি, মায়ে মৌসুলা না, বাদা মা সামিয়া হু, সে এই বিধান শোনার পরেও যে বিধানটাকে কি করে ফেলবে? পরিবর্তন করে ফেলবে। কেমন? فإنما إثمه على الذين يبدلونه, সুতরাং তার গুনাহটা, পরিবর্তন করার যে গুনাহ, ফাইন্নামা ইসমুহু পরিবর্তন করার যে গুনাহটা, সেটা তার উপরেই বর্তাবে। কার উপর? আল্লাযীনা ইউবাদদিলুনা, যে এটাকে পরিবর্তন করবে, মানে যে আল্লাহর বিধানকে পরিবর্তন করবে, গুনাহের বিষয়টা তার উপরে কি হবে? বর্তাবে। সুতরাং এই জন্য আল্লাহর বিধান পরিবর্তন করা থেকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। ফামান বাদদালাহু বাদামা সামিয়াহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনা। ঠিক আছে? ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন, তিনি সর্বশ্রোতা, আলিমুন, এবং তিনি হচ্ছেন মহা জ্ঞানী। ঠিক আছে? ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইতমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইতমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ফামান যে ব্যক্তি, খাফা ভয় করে, মিন মুসিন ওসিয়তকারী থেকে, মুসিয়ুন না, আওসা ইউসি ইসাউন ফাহুয়া মুসিয়ুন, ওসিয়ত মানে ওসিয়তকারী থেকে, মানে ওসিয়তকারী থেকে যদি কেউ আশঙ্কা করে, কিসের আশঙ্কা করে? জানাফান, জানাফুনের, জানাফ কি? জানাফ হলো আল উদুলু আনিল হক্কি আলা ওয়াজিহিল খতা, ভুল বশত সত্য থেকে বিচ্যুত হওয়া। আল উদুলু আলাল হক, সত্য থেকে সরে যাওয়া, আলা ওয়াজিহিল খতা, কিসের উপর? ভুল বশত, ভুল বশত সত্যবোধ বিচ্যুত হওয়াকে বলা হয় জানাফ। যেমন এখন মনে করো, ফামান খাফা যে আশঙ্কা করবে, মিন মুসিন ওসিয়তকারী থেকে, ওসিয়তকারী হয়তো একজনকে বেশি ভালোবাসে, সন্তান আছে 2 জন, কেমন? ছোট ছেলেকে বেশি ভালোবাসে, সে কি করছে? বাবা কি করছে? তার সম্পত্তি গুলো ছোট ছেলের নামে লিখে দিয়ে দিছে, না, বড় ছেলেকে দেয় নাই, ইনসাফ করে নাই। কেমন? আও ইসমান, অথবা তাও একই কথা, গুনাহ। কেমন? আযযাম্বু মানে কোন গুনাহের বিষয় পাওয়া গেছে, এরকম স্বজন সরলতার বিষয় পাওয়া গিয়েছে। কেমন? মিন খাউফিন মিন মুসিন জানাফান আও ইসমান, জানাফা হচ্ছে কি বলছি? ভুল বশত সত্যপথ বিচ্যুত হওয়া, মানে ন্যায় পরায়ণতা থেকে যদি সে সরে পড়ে, ইনসাফ থেকে সরে পড়ে, এরকম যদি কোনো আশঙ্কা হয়, ফাআসলাহা বাইনাহুম, অথবা তাদের মাঝে কি একজন এসে কি করে দিল? বিচারকে বিচার করে দিল, সংশোধন করে দিল, ফালা ইসমা আলাইহি, সুতরাং তার উপর আর কি থাকবে না? গুনাহ থাকবে না। কেমন? যদি এরকম ভুল হয়ে যায়, ইচ্ছা করে নাই, এতে জানে না, সম্পদ ওসিয়ত করতে যেতে জানে না, তার সম্পত্তি কি করে দিল? ওসিয়ত করে ফেললো, আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম তোরে, 1 ভাগ দিয়ে দিলাম উত্তরে, করে ফেললো আর কি, সম্পদ ভাগ করে দিয়ে দিল। কিন্তু এখন আরেকজন এসে বলতেছে, ভাই আপনি যেটা করতেছেন, মুফতি বললো আপনি যে সম্পদ বন্টন করেন, এটা ঠিক করেন নাই। ফাসলাহা বাইনাহুম, তাদের মধ্যে কি হয়ে গেল? সংস্কার করে দিল, এটা বিষয়টা সংশোধন করে দিল। আল্লাহ বলছেন ফালা ইসমা আলাইহি, এক্ষেত্রে ওই ব্যক্তির উপর আর কি থাকবে না? গুনাহ থাকবে না, যদি সে কি হয়ে যায়? সংশোধন হয়ে যায়।
আর ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কি রে, গফুর। এরকম অনেক এই শুধু ওসিয়তের কারণে ভাই ভাই মারামারি লাগে যায়, এরকম অহরহ আছে। মানে বাবা এই তো বলে যে বাবা আমাকে মৃত্যু সত্তার মধ্যে ওই জমিটা আমাকে দিয়ে দিছিল, এটা তোমরাও জানো। এবং মানে সেটা ওসিয়ত হইতে হবে কখন, মান্য করতে হবে এক তৃতীয়াংশের ভিতরে থাকলে। দেখা যাচ্ছে এটা যদি মারামারিতে চলে যায়, ভাই ভাইয়ের ভিতরে যদি না মানে, তাহলে এটার উপরে কি থাকতে হবে, হ্যাঁ, এটার ভিতরে একটা ফাসলা হবে, ফাজিকে ফয়সালা করতে হবে। হ্যাঁ, যদি তুমি এরকম করে দান করে যাও যে লিখে দিয়ে গেছো একেবারে, এটা কোনো মূলে কোনো ভিত্তি, বা আমার ছেলে আমাকে, ছোট ছেলে আমাকে সম্পূর্ণরূপে দেখভাল করছে, সে সম্পূর্ণরূপে দেখভাল করার কারণে আমি আমার সম্পদ ছেলেকে এই সম্পত্তিতে দান করে যাচ্ছি, সেটা এক বিষয়। এগুলো ফয়সালা করবে কে, কাজী। আমি তুমি আমরা করলে হবে না, কেমন? এগুলো ফয়সালা করবে কি, দ্বীনের মুফতি যারা, তারা এই বিষয়গুলোতে কি দিবে, ফয়সালা দিবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন কি, গফুর, দয়া ক্ষমাশীল, রহিমুন, এবং তিনি আল্লাহ হচ্ছে দয়ালু। আগামীকাল লাইনফি জিনসে ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ নাই, আলাইহি, তার উপর, ঠিক আছে। এবার দেখো আগামীকালকে যে আয়াত হবে সেটা হচ্ছে কি, ওই যে কোরআনুল কারীমের রমজানের বিধিবিধান সংক্রান্ত, কেমন? রমজানের বিধিবিধান আগামীকালকে পড়া গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। তাইলে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।